মানুষের জীবনের দাম নেই, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন আর জনগণের পয়সা জনগণ ওনাকে ভোট দেবে, জনগণেরই পয়সা জনগণকে দেবেন আর ভোটটা কিনে নেবেন মানুষকে বোকা বানিয়ে। ঠিক বলেছো। তারপর দু চারটে মরে গেলে, গরিব মানুষ মরে গেলে অসুবিধে কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে তো আর সরকারি হসপিটালে যেতে হচ্ছে না, আপনার আমার পরিবারে যেতে হতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জুনিয়র চিকিৎসকদের উপর দায়ঝারি কি এত বড় বিষয়ে ঝেড়ে ফেলতে পারেন স্বাস্থ্যমন্ত্রী? দেখুন, জুনিয়র ডাক্তারদের তো কোনো রোলই নেই এতে। আপনি বছরের পর বছর একটি কোম্পানিকে সাপ্লাই দিয়ে যাচ্ছেন, যে কোম্পানি অলরেডি কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা বাতিলীকৃত এবং হচ্ছে ব্ল্যাক লিস্টেড। এই ব্ল্যাক লিস্টেড কোম্পানি যখন অন্য একটি স্টেট গভর্নমেন্ট কোনো একটি কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করেছে, সঙ্গে সঙ্গে তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা এনকোয়ারি কমিশন বসানো উচিত ছিল যে কেন কর্ণাটকা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্ল্যাক লিস্টেড করলো, করে সমস্ত তথ্য অনুসন্ধান করে একে বাতিল করা উচিত ছিল। কিন্তু করবে কি করে? ওখানে মুকুল ঘোষ বসে আছে। মুকুল ঘোষ সে ভেরি ক্লোজ, কার ক্লোজ, কোথায় মাল দেয় খোঁজ নিন, সব পেয়ে যাবেন। দেখুন, পিঠে ভাগ করা নিয়ে যদি গুলি চলে তাহলে বিধায়ককে বলা, মানে বিধায়কের এই বক্তব্য প্রমাণ করছে যে সত্যিই যদি এটা হয়, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় তো, বিধায়ক যে কথা বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার গালে একটা থাপ্পড়, বিধায়কের দেয়া থাপ্পড়, আমাদের দেয়া নয়। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ যে পিঠের জন্য গুলি খেতে হচ্ছে। ভাবা যায়? এই পিঠে পুলির বিষয় নেই, পুরো হচ্ছে এই জমির মাফিয়া, পুরো মালদা জুড়ে জমির ব্যবসা চলছে, জমির লুট চলছে। প্রত্যেকটি তৃণমূল নেতা নামে এবং বেনামে একাধিক ফ্ল্যাট, মালদা শহরে আপনি ফ্ল্যাট করবেন, ফ্ল্যাটে যেখানে কমপ্লেক্স হবে একটা করে রুম তৃণমূল নেতাদেরকে দিতে হবে, একটা করে ফ্ল্যাট তৃণমূল নেতাদেরকে দিতে হবে। না, কাজটা ঠিক হয়। অলিখিত নিয়ম। মালদাতে কোথাও আপনি দেখাতে পারবেন না যে সরকারি নিয়ম যে দুটি বিল্ডিংয়ের মধ্যে যে নির্দিষ্ট ফাঁক বা গ্যাপ রাখতে হয়। একটি বিল্ডিংও তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে, একটা বিল্ডিংয়ে যদি দেখাতে পারে যে ওই গ্যাপ আছে মালদা মিউনিসিপ্যালিটি শহরের ভেতরে, সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে দেবে।